আগাইয়ে বৌমা কইয়ে ডাকে তারা, আমার মেয়েকে, অথচ আমি জানি না। তাহলে এরা উস্কানি দিছে না ছেলেকে? একটানা ৩ বছরের প্রেম, কত শত স্মৃতি আর মনের লেনাদেনা, কিন্তু হঠাৎ করে মাঝ পথে বাধা। প্রেমিকা আনিকা নাকি অন্য ছেলের সঙ্গে গোপনে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিলেন। সন্দেহ আর বাস্তবতা যখন মিলে গেল তখনই বদলে গেল দৃশ্যপট। প্রথমে সারপ্রাইজ দেওয়ার কথা বলে প্রেমিকাকে ডেকে আনা হয় বাসায়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিক মইনুল ইসলাম হিমু প্রেমিকাকে হত্যা করে। শুনতে এক রূপকথার গল্প মনে হলেও এমন চাঞ্চল্যকর ঘটনা বরিশালের বগুড়া রোড এলাকার। 1 বছর পর যখন শুনছি আমি, তখন মেয়ের যখন বাসায় চাপ দিছি, তখন মেয়ে বলছে যে হিমুর মা জানে আর হিমুর বোনও জানে। তখন আমি বলছি যে হিমুর মা জানলে তোমার এত আগাইয়ে বৌমা কইয়ে ডাকে তারা, আমার মেয়েকে, অথচ আমি জানি না। তাহলে এরা উস্কানি দিছে না ছেলেকে? ওনার বোনে দিছে না, ওনার মেয়ে দিছে। খুনি চাই আমি ওরে ফাঁসি চাই। জানা গেছে হিমু আনিকার ৩ বছরের দীর্ঘ প্রেম, কিন্তু সম্পর্কের ফাটল ধরেছিল সন্দেহের কারণে। অভিযোগ উঠেছে আনিকা নাকি গোপনে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এই সন্দেহ যখন বাস্তবে রূপ নিল তখনই বদলে যায় সব দৃশ্যপট। বৃহস্পতিবার সকালে সেই মুহূর্তে হিমুর মাথায় যেন ভর করেছিল হিংস্রতা। প্রেমের আবেগ মুছে গিয়ে সেখানে জায়গা নিল ক্ষোভ, উত্তপ্ত বাক্য বিনিময়, আর এরপরে ঘটে গেল সেই নৃশংস ঘটনা। ভালোবাসার মানুষটি নিথর দেহ ফেলে রেখে হিমু এখন পলাতক। ছোট মেয়ে, এই বোনের মেয়ের সাথে মানে 2 বছর পর্যন্ত সম্পর্ক, কিন্তু ছেলে বেশি হয়তো বা হতে পারে, 2-3 বছর হইতে পারে। কিন্তু আমরা ছেলের যে ভালো না, এই জন্য আমরা রাজি না। কিন্তু আমরা পারিবারিকভাবে কোনো করি নাই। কিন্তু আজকে তো হঠাৎ করে মানে ওর বড় বোনের বাসায় যাওয়ার কথা, ওর বড় বোনে ফোন দিছে যে আমার বাসায় আসো, ওরা বাসা পাল্টাবে কালকে। ও বাসা দিয়ে চার্জার এবং ইয়ারফোন চার্জে দিয়ে বের হয়েছে, কিছু খায়ও নাই বাসায়। বলছে তাই অর্পিতা বলছে তাড়াতাড়ি আয়, আমরা 2 বোনে চা খাবো। আনে এই আইসে এই আমার সেজো বোনের বাসায়, এই তা সেজো বোনের 2টা মেয়ে নিচে দাঁড়ানো। আমার এই যে মেয়ে মারা গেছে, ও ওই দিক দিয়ে আসতে আসে, ওই ছেলে অলমাটির ভিতরে ছিল। ওরা ওদেরকে দেখে নাকি এদিকে দৌড় দিছে। আর ওরা তো ছোট মানুষ, ওরা খাতা কিনতে গেছে মুন্সি গ্যারেজ। হ্যাঁ, এরপর তো আর কিছু জানে না। এরপর আর ওদের সাথে, আমার বোনের সাথে, ওই বোনের সাথে, বোন মেয়ের সাথে কোনো কথা হয় না, দেখা হয়নি। এই ছেলে এমন কোনো আগেই আমরা কোনো ইঙ্গিতও পাই নাই। ও আমাদেরকে বলেও নাই যে বা আমাকে ছেড়ে দিয়েছে বা কিছু, এরকম কিছু বুঝি নাই। হঠাৎ এইখান থেকে ওরে নিয়ে আসছে এই সকালে। নিহত আনিকা পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা ছিলেন। স্বপ্ন দেখতেন সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর। আর অভিযুক্ত হিমু ঝালকাঠি জেলা সদরের মিল্টন আখনের ছেলে। ঘটনার পরপরই হিমুর মা জানিয়েছেন সম্পর্কের টানাপোড়েন ছিল ঠিকই, তবে এই পরিণতির দায়ভার কার? আনিকার এই গোপন সম্পর্ক কি আসলে সত্য, নাকি এটি হিমুর ভুল বোঝাবুঝি? ঘটনার পর হিমু এলাকা ছাড়া হওয়ার রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। পুলিশ এখনো তদন্ত করছে, কিন্তু পরিবার ও সাধারণ মানুষের মনে প্রশ্নের শেষ নেই। দরজাটা ফাঁকা করে দেখতে পাই যে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে খাটের উপরে। তখনই আমি আসার পথে আমি আমাদের সিআইডির ক্রাইম সিন টিমকে সংবাদ দিয়েছি, যেহেতু এই বিষয়টা তোর স্পেশালিস্ট, এই জন্য ওদেরকে সংবাদ দেওয়া পর্যন্ত আমি আশপাশের লোকজনের সাথে, ফ্ল্যাটের লোকজনের সাথে কথা বলতেছিলাম, ঘটনা জানার চেষ্টা করছিলাম। আর তাদের জন্য ওয়েট করছিলাম যে ক্রাইম সিন টিমটা আসুক, তারা এসে কার্যক্রম শুরু করুক। বাই দিস টাইম আমরা জানতে পেরেছি যে এই যে মেয়েটা মারা গেছে নাম সানজিদা, ওর প্রেমিকের বাসায়, এটা ছোট একটা 1 রুমের বাসা। ও প্রেমিক, ওর নাম হলো হিমু ওর মায়ের সঙ্গে বাসাটাতে থাকে। তো ওর প্রেমিকের বাসায় আসছিল। এরপরের ঘটনা প্রেমিক থেকে পাওয়া যায়নি, সে পলাতক আছে। আমরা তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। ভালোবাসা যখন সন্দেহে রূপ নেয় তখন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে তারই এক নির্মম উদাহরণ এই ঘটনা। একটি সম্পর্কে একটি ভুল সিদ্ধান্ত শেষ করে দিল একটি তরুণ জীবনের সম্ভাবনা। এই ট্র্যাজেডি যেন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার আবেগের নিয়ন্ত্রণহীনতা কতটা ভয়াবহ হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।